হ্যাঁ লাইভে ছিলাম ভাই, কিভাবে কি করবো? আমরা এখন ইনশাআল্লাহ যারা যারা অংশগ্রহণ করে নাই, যারা এখানে আমরা এখানে যারা জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই, আমরা এখানে যারা জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই, আমরা ওখানে একটু এখানে বলছেন, আমি এখান থেকে একটু ধর একটা থেকে ওখানে বলবেন, তার আগে আমরা একটু দেখা বলে লাইভ আপনার একটু বলে যান। এটা শহীদকে বলে দিই, গাড়িগুলো বের হচ্ছে তো একটু জাস্ট 30 সেকেন্ড লাগবে না, 30 সেকেন্ড আপনি জাস্ট বলে দেন, আমি একটু অনিয়ারে দিতে থাকি। ওখানে গিয়ে এই লোকগুলো একটু পেছনে যান, এই রাস্তাটা ফাঁকা করেন, এই লোকগুলা আপনার পেছনে চলে যান। একটু ব্যাকে আসেন, ব্যাকে আসেন, একটু ব্যাকে আসেন। হ্যাঁ আমি আপনাকে ধরছি। আবার করে ঘিরে গান যিনি এক সেটি শেষ হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষ মাথা আবার লাগায় না ভাই, সরান তো।
কিন্তু আসলে অভিনয়ের প্রতি মোনাজাতের সময় মোনাজাত চাই থেকে অভিনয় শুরু করেন এবং পক্ষ থেকে নেক্সট প্রোগ্রাম মিলাদ টিলাদ কখন এটা যদি একটু বলে যান তাহলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ পরিবারের লোকজন কথা বলছেন না। এই জায়গাটা ফাঁকা রাখছেন না। ভাই এখানে একটু কথা বলে দেন। অসংখ্য ভক্তকুল তারা কিন্তু এই মুহূর্তে দু হাত তুলে তার পক্ষে দোয়া করবেন। এই মুহূর্তে দোয়া চলছে নায়ক রাজ্জাকের জন্য। মহানায়কের যে শেষ বিদায়ের বেলাটা আসলে কতখানি করুণ হতে পারে এবং কতখানি কষ্টকর হতে পারে ভক্তদের জন্য, এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই।
হ্যালো, একটু খালি করেন, খালি করেন। আপনার তো মানুষের গায়ে পড়ে যাচ্ছে। আমি সারা দেশবাসীর কাছে, আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যে শ্রদ্ধা, যে ভালোবাসা আমার বাবার প্রতি দেখিয়েছেন, আমার পুরো পরিবার, আমরা 3 ভাই, আমার বোন, আমার মা, আমরা সবাই, আমাদের সন্তানরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। শিল্পীরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, প্রশাসনিকের মানুষজন, মন্ত্রী সাহেবরা, পুলিশরা যে সাপোর্টটা আমাদের দিয়েছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আজকে আল্লাহর অশেষ রহমতে আমার বাবা আলহাজ আব্দুর রাজ্জাক ওনার দাফন সম্পন্ন করেছি। ইনশাল্লাহ আগামী শুক্রবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। কারোর কাছে যদি কারো মনে জানা অজানায় সে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমাস্বরূপ আপনারা ক্ষমা করে দিবেন, তাকে মাফ করে দিবেন। আল্লাহ যাকে তাকে বেহেশতে নসিব করেন, তার কবরের আযাব মাফ করে দেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমার আব্বা আমাদের হাতেই মারা গেছেন, আমার হাতে মারা গেছেন। তার যাওয়ার সময় কোনো কষ্ট হয় নাই, অনেক শান্তিতে গেছেন, আল্লাহর অশেষ রহমত। যারা তার জানাজায় উপস্থিত ছিলেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই, কালকে বলতে পারিনি তাদেরকে। আপনারা সবাই দোয়া করবেন। আমার মেজো ভাই আজ সকাল ভোর 4টায় এসে পৌঁছেছেন কানাডা থেকে, তার জন্যই এই দেরিটা হয়েছে, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমার ভাই এসেছে, আমরা 3 ভাই মিলে আমার বাবাকে দাফন করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে যাকে আমরা শায়িত করলাম, তিনি বাংলা চলচ্চিত্রের কি এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। শুধু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে না, সমগ্র বাঙালি জানে। আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ থেকে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি যারা আছেন, বাঙালি যারা আছেন, সবাই কিন্তু শোক প্রকাশ করছেন। তিনি সমগ্র বাঙালির একটা সম্পদ ছিলেন। যখন এই দেশে উর্দু হিন্দি সিনেমার দাপট ছিল, সেই সময়ে রাজ্জাক সাহেবই কিন্তু প্রথম, এই রাজ্জাক আঙ্কেল আমাদের এই কিংবদন্তি নায়ক রাজের সিনেমা দিয়েই কিন্তু বাংলা সিনেমা প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। তো তার অবদান বাংলা চলচ্চিত্রে সবার ঊর্ধ্বে। আর তার শিক্ষা নিয়ে পরবর্তীতে যত নায়কই এসেছেন এবং আগামী 100 বছরেও যত নায়ক আসবেন, যত স্টার, যত সুপারস্টার, যত অভিনেতা, যত অভিনেত্রী আসবেন, তার আদর্শকে নিয়েই কিন্তু সামনে এগোবেন, তার পথ দেখা পথেই কিন্তু চলবেন। আমি ব্যক্তিগতভাবে শাকিব খান, আমি তার সন্তানের মতোই ছিলাম। আমি প্রথম যখন সম্রাটের কাছ থেকে শুনেছি তখন আমি আসলে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার বলার, আপনারা অনেক কথাই জিজ্ঞেস করেছেন, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। বিকজ তার পরিবারের সকলেই জানতো যে আমার কতটা কাছের ছিলেন তিনি, আর কতটা আদর করতেন তিনি আমাকে। আমার সমস্ত সুখের সময় তার কাছে এসেছি, আমাকে দোয়া করেছেন, উৎসাহ দিয়েছেন। আমার সমস্ত দুঃখের সময়, আমার প্রবলেমের সময় তার কাছে এসেছি। আমাকে তার অতীত জীবনের ঘটনা বলে আমাকে যে উৎসাহ দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। সেই প্রেরণায় কিন্তু আমি এগিয়ে গেছি। শেষবারের মতো যখন তার সাথে আমার দেখা হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নেয়ার পর, তাকে সালাম করেছিলাম। তিনি আমাকে যে কিছু কথা বলেছেন, কিভাবে সামনে এগিয়ে যেতে হবে সমস্ত বাধা পেরিয়ে, সেটা আমার সারা জীবনের শিক্ষা হয়ে থাকবে। আর তিনি কখনোই কাউকে কিন্তু ফিরিয়ে দিতেন না।
যে কোনো শিল্পী এবং চলচ্চিত্র শিল্পের যে কোনো সমস্যায় যে কোনো মানুষ তার কাছে আসলে তার দরজা কিন্তু সবসময় খোলা থাকতো। সবাইকেই কিন্তু তিনি সাহায্য করেছেন, সবাইকেই কিন্তু তার মন থেকেই ভালোবেসেছেন। আর কিছুই বলার নেই, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার আত্মাকে অনেক শান্তিতে রাখে, ওপারেও যিনি তিনি রাজ হয়েই থাকেন।